জেলা বামফ্রন্ট নেতৃত্বের মালদা সেচ দপ্তর ঘেরা অভিযান ঘিরে চরম উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকলো আন্দোলনকারীরা। মালদা জেলার গঙ্গা ভাঙন সমস্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি এবং বন্যা ও নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবিতে মালদা সেচ দপ্তরে আজ ডেপুটেশন কর্মসূচি ছিল মালদা জেলা বামফ্রন্টের। সোমবার দুপুরে মালদা শহরে মিছিল করে বামফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত হন গ্রিন পার্ক এলাকায় সেচ দপ্তরের সামনে। পরিস্থিতির সামাল দিতে গেটের সামনে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, তৈরি করা হয়েছিল ব্যারিকেড। বামফ্রন্টের নেতাকর্মীরা সেই ব্যারিকেড ভাঙার পর অফিসের লোহার তৈরি প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানেই বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড এবং দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্টের নেতাকর্মীরা। এরপর তাদের দাবি সনদ সেচ দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ লস্কর, বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ, কৌশিক মিশ্র, অম্বর মিত্র, দেবজ্যোতি সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। গত কয়েক সপ্তাহ ধরে মালদা জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গঙ্গা ও ফুলহার নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত বহু মানুষ চাষের জমি এবং ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন ভাঙন কবলিত এলাকার মানুষেরা। ভাঙন কবলিত এলাকার মানুষের পুনর্বাসন এবং ভুতনি এলাকায় স্থায়ীভাবে নির্মাণের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয় জেলা বামফ্রন্টের উদ্যোগে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আপনারা জানেন যে এখানে গঙ্গার ভাঙনের সমস্যা মালদা মুর্শিদাবাদ জেলার। এই সমস্যা আজকের নয়, নতুন কিছু নয়, কিন্তু সবসময় সরকারের এখানে একটা কার্যকরী একটা হস্তক্ষেপ থাকবে এটা আমরা আশা করি। কিন্তু গত 7-8 বছর ধরে 10 বছর ধরে আপনারা দেখছেন তৃণমূল তো শুরু করতে পারে না, এখানে জিনিস নেই। এমনকি গঙ্গা ভাঙন এলাকাতে বালির বস্তা থেকে, ভাঙন মেরামতির বালির বস্তা থেকে শুরু করে চালের চাল ডাল থেকে শুরু করে যে মানুষ একে সব হারিয়েছে, সহায় সম্বল হারিয়ে বসে আছে, পথে বসে আছে, সেই মানুষেরা যে ঘরে এইভাবে চুরি করা যায় এবং তাদেরকে এইভাবে তাদেরকে শোষণ করা যায়, তৃণমূল না থাকলে কেউ বিশ্বাস করতে পারতো না। শরীরে মানুষের রক্ত না থাকলে এই জিনিস করা যায় না, তৃণমূল করে দেখিয়েছে। সুতরাং সরকারকে, এডুকেশন দপ্তরকে এর বিরুদ্ধে একটা হস্তক্ষেপ করতে হবে। এই দাবিতে আমরা লড়াইয়ে আছি। এই লড়াই খুব একটা সহজ নয়, কেন ওরা ক্ষমতার জোরে নানা রকমভাবে চেষ্টা করেছে এই লড়াইকে ভাঙার, কিন্তু আমরা লড়াইয়ে আছি এবং দেখা যাক আমরা শেষে ওরা ওদের কাজ করেছে, আমরা আমাদের কাজ করেছি। ওরা গেট আটকেছে, আমরা লাথি মেরে গেট থেকে গেট খুলে আমরা ভেতরে ঢুকেছি। কদিন আগে যেখানে আমাদের সভা হচ্ছে, এখানে কদিন আগে তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠনের এখানে ব্যারাক বেঁধে মঞ্চ বেঁধে মিটিং হয়েছে, আর আমাদের জন্য গেট আটকানো হয়েছে। তৃণমূলের মালখাবার পার্টি হবে এখানে ইরিগেশন দপ্তরের ভেতর মঞ্চ বেঁধে, আর আমরা ভাঙন নিয়ে ডেপুটেশন দিতে আসলে গেট আটকানো হবে। ওরা এই সমস্ত তুকলিকে ফরমান করলে ফরমান আমরা মানবো না। ওদের যা করার করেছে, আমাদেরও যা করার আমরা করেছি।